বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই দেশ করতে হলে আপনাদের ভূমিকার হলো সবচেয়ে বড় ভূমিকা। সেটা হলে এক নম্বর, আপনাদের এই যে ছেলে মেয়ে দেখলে আছে একটাও ধরো আর পট করে আপনারা বিয়ে দেবেন, এইটা কাজ করবেন না। তাদেরকে এখানে স্কুল কলেজ করে দেওয়া হয়েছে, মেহরবানি করে আপনাদের ছেলে মেয়ে করে লেখাপড়া করেন। যদি কারোর ছেলে মেয়ে আমার এই সব স্কুলে পড়তে, প্রাইমারি স্কুলে পড়তে তো টাকা লাগে না। যদি মোহাম্মদ আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, সরকারি কলেজ, আকবর আলী কলেজ, এতে যদি টাকা লাগে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। আপনাদের দায়িত্ব আপনাদের ছেলে মেয়েকে লেখাপড়া। আপনারা কি করবেন? কাকা একটু পেছান। আর ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন যে তোমাদের বইটা নিয়ে এসো, এটা বসে পড়ো আর আমি বাদ করবো। এটা করতে হবে। মেয়েদেরকে লেখাপড়া ছাড়া কোনো কর্তব্য নেই। আজকে মেয়েরাই তো খাজা দিয়েও তো ওই যে মেয়ে, সেও প্রধানমন্ত্রী। হাসিনার দূর পড়ে গেল, আল্লাহ তাআলা তার ক্ষমতা ছিল, সে ক্ষমতাকে অপব্যবহার করলো, মানুষকে খুন করলো। সুতরাং ক্ষমতা থাকার জন্য আমাদের দৃঢ় ছাত্রদের কিভাবে গুলি করে মারে ফেললো। আজ সেই জন্য আল্লাহর বিচার করছেন, আমরা বিচার, আল্লাহ বিচার করে বলে দেয় তোমার আমার সীমাটা লঙ্ঘন করছো, ক্ষমতা ছিলাম খুব বেড়ে গেল, অহংকার আর উদ্ভূত আচরণ তার আল্লাহ তাকে দিয়ে গেছে। আর তাদের যে দল ছিল আওয়ামী লীগ, ঠিক আছে এখন সব ফলাইছে, তাই না? সুতরাং আমরা আওয়ামী লীগ যেখানে যেখানে ছিল সেখানে আমরা ইনশাল্লাহ আমরা ন্যায় প্রতিষ্ঠা করে সেখানে আমরা ভালোভাবে পরিচালনা করব। আর আপনাদের কাছে আমার জন্য একটাই কথা, সেটা হলো আপনারা যদি আমাদের কাছে কথা দিবেন, আপনাদের কোনো ছেলে মেয়ে অন্তত এইচএসসি হায়ার আগে যেটাকে বলতো আইএফআর, যেটা বলতো আইএফআর আগে কোনো মেয়েকে বিয়ে দেবেন। যদি কেউ বিয়ে দেন 18 বছর আগে আমাকে যদি খবর দেয়, পুলিশে ধরা দেবো মাকে। এই 18 বছরের নিচে কোনো মেয়েকে যদি কেউ বিয়ে দেয়, আর দল তো ভালোই হোক, মেয়ে তো ওর চাইতে ভালো হোক। আজকে মেয়েরা সব বড় বড় চাকরি করে, মেজর জেনারেলের মেয়ে, পুলিশের বড় বড় কর্তারা মেয়ে। সুতরাং আপনাদের মেয়েকে আপনারা লেখাপড়া করাবেন, ইনশাল্লাহ তারাও দেখবেন যে বড় বড় করছে। আজকাল যে এই ঘরের মধ্যে এই অবস্থা আপনারা আছেন, এটার সব পরিবর্তন হয় না। আমার 2 মেয়ে ইনশাল্লাহ আমি লেখাপড়া করাচ্ছি, আর কিচ্ছু নেই। লেখাপড়া করার পরে সেই লেখাপড়ার জোরে তারা এখন অস্ট্রেলিয়াতে সেটেল হয়েছে। তার ছেলে মেয়েরা অস্ট্রেলিয়াতে বিরাট বিরাট চাকরি করে। আমার মেয়েও এত চাকরি করে, অস্ট্রেলিয়া গভর্নমেন্টের 6 গ্রেডের চাকরি করে, সে সর্বোচ্চ চাকরি করে। মেয়েটি হচ্ছে, মেয়ের সবটি লেখাপড়া করছে, লেখাপড়ার জোরে সে এত বড় কাজ করছে। সুতরাং আপনারাও আপনাদের মেয়েদের অনুগ্রহ করে দেন, অনুরোধ করে যাচ্ছি, 18 বছর আগে যেন কেউ বিয়ে দেন না। আর অন্তত এসএসসি পাস করা, তারপর বিয়ে দেন। এই এত বছর ছোটবেলা থেকে এত আদর করে পাস করছেন, এই কয়েক মাস পাস খাওয়াইতে পারবেন না, বিয়ে দিয়ে দেন না, তা হবে না। সুতরাং আমি আশা করব আপনাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন এবং 18 বছর নিচে কাউকে বিয়ে দেবেন না। এই কথা বলে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের উত্তর উন্নত কামনা করে, আপনার সংসার সুখী হোক, সমৃদ্ধ হোক,
এই দোয়া করি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ যতদিন হায়াত দিয়েছে শারীরিক ও মানসিকভাবে যেন আমরা সুস্থ থাকি, এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা এত কষ্ট করে আমাকে দেখার জন্যে, আমার দুটো কথা শোনার জন্য আসছেন। আমি উল্লাপাড়ার অনেক কিছু করছি। সবচেয়ে বড় কলেজটা যেটা সরকারি আকবরানি কলেজ, সেটা 70 সালে করছে, তখন আপনাদের অনেকেরই জন্মই হয়নি। সুতরাং আপনারা দোয়া করেন আমি যেন যতদিন আমার হায়াত দিয়েছে আল্লাহ, ততদিন যেন উল্লাপাড়ার জনগণের উন্নয়নে, তাদের কল্যাণে কাজ করে যেতে পারি, এই দোয়া কামনা করি।